আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম বলেন, কিছু কিছু মানুষ নামাজ পড়ে তার নামাজগুলো আসমানের মধ্যে ঝুলতে থাকে। আল্লাহ তাআলার দরবারে নামাজগুলা পৌঁছে না। তার নামাজের বিভিন্ন পর্যায়ের ভুল এবং বিভিন্ন পর্যায়ের সমস্যা থাকার কারণে নামাজগুলা উপরের দিকে ঝুলতে থাকে। তার নিয়ত ভালো ছিল না। ওই সময় এই নামাজগুলা কিছুক্ষণ এমন ভাবে ঝুলার পরে কিছু কিছু মানুষের নামাজ কয়েক পার্সেন্ট করে করে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে। কিছু কিছু মানুষের নামাজ পুরান কাপড়ের পুটলা বানাইয়া ওই নামাজের চেহারার দিকে নিক্ষিপ্ত করা হয়, যে আর নামাজটা বদদুয়া দিতে থাকে, কামা দইয়াতানি কামা দইয়াহুল্লাহ। নামাজ আপনাকে বদদুয়া দেয় আর বলতে থাকে, ও আল্লাহ, আমি নামাজকে যেমন নাকি তোমার এই বান্দা বরবাদ করলো, হালাক করে দিল, নষ্ট করে দিল, ওগো আল্লাহ, এই বান্দাটাকেও তুমি হালাক করো, নষ্ট করো, বরবাদ করে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। নামাজ আমাকে আপনাকে যদি এমন ভাবে বদদুয়া দেয়, মুসলমান ভাই, নামাজ যদি একজন নামাজীকে বদদুয়া দেয়, তাহলে এই নামাজের দ্বারা আপনি কতটুকু উপকৃত হবেন। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ নামাজ পড়ার পরেও যত ধরনের নোংরামি, যত ধরনের অবাধ্যতা, যত ধরনের নাফরমানি, যত ধরনের আল্লাহর রাসূলের হুকুমের অবাধ্যতা আছে সব করে। এরপরে বান্দার আমলনামার মধ্যে নামাজের হিসাব যদি এমন ভাবে পাওয়া না যায়, ভালো হয় নাই, নামাজ ভালো হয় নাই। তার নামাজগুলার মধ্যে কেরাতের মধ্যে এমন অবস্থা ছিল যে কেরাতে মন অশুদ্ধ ছিল। নামাজ সহি হয় পরিমাণ, কেরাত তার হয় না। আউযু বিল্লাহটাও তার শুদ্ধ ছিল না, বিসমিল্লাহ তার শুদ্ধ ছিল না, সূরা ফাতিহা তার শুদ্ধ না। বহুদিন পর্যন্ত নামাজ পড়লো। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই ভুল অশুদ্ধ তেলাওয়াত দিয়া নামাজ পড়ার দ্বারা আল্লাহ পাকের কাছে সুন্দর নামাজের হিসাব দেওয়া যাবে? যাবে? दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, को भी ना कर दिया, दिल को रोशन कर दिया, को भी ना कर दिया। কিছু ইবাদত এমন যেগুলো না করলে আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হওয়া লাগে। নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, এমন ভাবে আল্লাহ তাআলার যত হুকুম আছে, এই হুকুমগুলা অমান্য করার দ্বারা আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হওয়া। নামাজ না পড়লে, রোজা না রাখলে পরকালে তার শাস্তি ভোগ করা লাগে। কথা বলেন ঠিক না? শাস্তি ভোগ করতে হয়। ফরজ ইবাদত, হালাল হারাম, কেউ হালাল মানলো না, হারাম ছাড়লো না, এর জন্য পরকালে শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাওয়া লাগে। আরেকটা হলো নফল ইবাদত, যে ইবাদতটা করার দ্বারা আল্লাহ তাআলার কাছে বান্দার মান অনেক উপরে চলে যায়। কিন্তু এই ইবাদতগুলো না করলে কোনো শাস্তিও হয় না, আল্লাহ কোনো শাস্তিও দেন না। এই ইবাদতগুলো না করার দ্বারা
কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে। যেমন ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে এশাকের নামাজ, চাশতের নামাজ, মাগরিবের নামাজের পরে আউয়াবিনের নামাজ, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের ব্যাপারে নামাজ সহি পরিমাণ এর বাদ দিয়ে অতিরিক্তটা, একজন মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার যে কেরাত, এই কেরাত তার শুদ্ধ সহি আছে, এর বাহিরে কোরআন তেলাওয়াত করা নফল, এগুলো যদি কেউ না করে, আউয়াবিনের নামাজ কেউ পড়লো না, এমন ভাবে এশাকের নামাজ কেউ পড়লো না, কিয়ামতের ময়দানে তার জবাবদাহিও করা লাগবে না, এবং এটা না পড়ার দ্বারা তাকে জাহান্নামের শাস্তিও ভোগ করা লাগবে না। এটা নফল। এমন যত নফল ইবাদত আছে, রোজা, রমজানের রোজা রাখা ফরজ না নফল? ফরজ। এই রোজা যদি কেউ না রাখে তাহলে জবাবদাহিও করা লাগবে, জাহান্নামের শাস্তিও ভোগ করা লাগবে। এটা ফরজ। এর বিপরীত হল নফল। নফল যদি কেউ রাখে, আল্লাহ তাআলার কাছে তার মান অনেক গুণ বেড়ে যায়। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত সে হয়ে যায়। তাহাজ্জুদ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলার পেয়ারাদের মধ্য থেকে তার নাম উঠে যায়। কিন্তু কেউ যদি তাহাজ্জুদ না পড়ে তাহলে তার জবাবদাহিও করা লাগবে না, জাহান্নামেও, এই কারণে জাহান্নামেও যাওয়া লাগবে না। কিন্তু ফজরের নামাজ যদি কেউ না পড়ে, জোহরের নামাজ যদি কেউ না পড়ে, আসর, মাগরিব, এশা, এগুলা যদি কেউ না পড়ে, জবাবদাহিও করা লাগবে, জাহান্নামের আগুনেও জ্বলা লাগবে, শাস্তিও ভোগ করতে হবে, জবাবদাহিও করতে হবে। কিন্তু নফল এটা যদি কেউ করে তাহলে আল্লাহ পাকের কাছে তার মান অনেক ঊর্ধ্বে চলে যায়। আল্লাহ তাআলার পেয়ারাদের খাতায় তার নাম উঠে যায়। আর আল্লাহ তাআলার পেয়ারাদের খাতায় যখন তার নাম উঠে যায়, সে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে যায়। একজন মানুষ গার্মেন্টসে থাকে, তার ডিউটি হলো সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই বিকাল 5টা পর্যন্ত ডিউটি করার পরেও আরো কেহ কেহ ওভারটাইম করে না? করে না? ওভারটাইম করে। কেউ যদি ওভারটাইম না করে, মালিক তাকে ধরে? ওভারটাইম করলে কি হয়? নিজের আর্থিক অনেক ফায়দা হয়। আর যে ওভারটাইম করে না, তার সে শুধু বেতন পায়। ওভারটাইম করার দ্বারা তার আর্থিক অনেক কি হয়? অনেক ফায়দা হয়। দ্বিতীয় নম্বর, মালিকের সাথে তার সম্পর্ক দিন দিন বাড়তে থাকে, গভীর হতে থাকে। কথা কোন ঠিক না? ঠিক তেমনি ভাবে ফরজ হুকুম যত আছে, এই ফরজ হুকুমগুলা আদায় করার দ্বারা আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচা যায়। কিন্তু নফল ইবাদত বেশি করার দ্বারা আল্লাহ তাআলার মুকাররাব বান্দা হওয়া যায়, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হওয়া যায়, আল্লাহ তাআলার বন্ধু হিসাবে আল্লাহ তাআলার তালিকাভুক্ত হওয়া যায়। কিন্তু নফল যদি ইবাদত না করে, নফল ইবাদত, আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে, ফরজ পড়ছি তো যথেষ্ট, নফলের প্রয়োজন নাই, এগুলা অন্যরা করবে, এগুলা বয়স হলে করা যাবে, এগুলা আরো পড়ে, অমুক সময় তমুক সময়, এত তাড়াতাড়ি না। নানান ধরনের মত, নানান ধরনের আশা মানুষের অন্তরে থাকে। কিন্তু না,
এটা করা ঠিক না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম ডাক দিয়া বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে যখন নাকি সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যাবে, সমস্ত মানুষগুলো একত্রিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মধ্য থেকে হিসাব শুরু করবে। বান্দাদের মধ্য থেকে যখন হিসাব নেওয়া আরম্ভ করবে, সব ধরনের হিসাব হবে। দুনিয়ার মধ্য থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত প্রত্যেকটা মানুষের হিসাব দেওয়া লাগবে। প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কোন কোন হুকুম পালন করলো, আল্লাহর পয়গম্বরের কোন কোন হুকুম পালন করলো, কয়টা সুন্নত পালন করলো, তার সময়গুলা কিভাবে কাটালো, আল্লাহ তাআলার যে সমস্ত হুকুমগুলা কোরআনের মধ্যে দান করেছেন, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর যে সমস্ত হুকুমগুলা দান করেছিলেন, এই সমস্ত হুকুমগুলা কে কতটুকু মান্য করেছে, কে কতটুকু ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলার হিসাব নিবে। আল্লাহ তাআলা সবগুলার হিসাব নেবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, যখন নাকি হিসাব নেওয়া আরম্ভ করবে, হিসাবটা কোন দিক থেকে শুরু করবে, কোন আমল থেকে হিসাবটা শুরু করবে? আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, কত অবহেলায় সময় কাটাও। আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম বান্দার আমল নামার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব দিয়ে শুরু করবে। কিসের হিসাব দিয়ে? নামাজের হিসাব দিয়ে। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন নামাজের হিসাবের মধ্যে যখন গড়বড় নড়বড় শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতা, তাকে দেখো, আমার এই বান্দার আমল নামার মধ্যে ফজরের সাথে তার কোনো নফল আছে কিনা, সুন্নাত আছে কিনা। সে যে ফরজ নামাজগুলো আদায় করলো, এই ফরজ নামাজের মধ্যে তার ঘাটতি হয়ে গেল, তার ওযুর মধ্যে সমস্যা ছিল, তার তহারতের মধ্যে সমস্যা ছিল, তার কাপড়ের মধ্যে সমস্যা ছিল, তার নিয়তের মধ্যে সমস্যা ছিল। বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে ফজরের নামাজটা পরিপূর্ণ হয় না। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। পরিপূর্ণ নামাজটা না হওয়ার কারণে আল্লাহ তাআলা বলবেন, ওয়ামা তাতাওয়া বিহি, বান্দার আমল নামার মধ্যে খুঁজে দেখো তার আমল নামার ভিতরে কোনো নফল ইবাদত পাওয়া যায় কিনা। নামাজের হিসাব তো, নামাজের মধ্যে নফল নামাজ আছে কিনা দেখো। এমন ভাবে বান্দা নামাজের হিসাব নিতে শুরু করলো, নামাজের হিসাব যার সুন্দর হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন, প্রথম প্রশ্নের জবাব যখন তার সুন্দর হয়ে যায়, দ্বিতীয় প্রশ্নগুলো আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? নামাজের হিসাব যার নাকি সুন্দর, যার নামাজ সময় মতো হয়েছে, জামাতের সহিত হয়েছে, ভালো কেরাত দিয়ে হয়েছে, সুন্দর তহারতের মাধ্যমে হয়েছে, পবিত্র অবস্থায় হয়েছে, পবিত্র ভালো কাপড় দিয়ে হয়েছে, অর্থাৎ নামাজগুলো একেবারে সুন্দর, আল্লাহ তাআলা যেমন চেয়েছিলেন তেমন ভাবে হয়েছে। এমন যদি বান্দার নামাজের হিসাবটা পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্নটা আল্লাহ তাআলা তার সহজ করে দিবে। এরপরে বান্দার আমল নামার মধ্যে নামাজের হিসাব যদি এমন ভাবে পাওয়া না যায়, ভালো হয় নাই, নামাজ ভালো হয় নাই, তার নামাজগুলো
কেরাতের মধ্যে এমন অবস্থা ছিল যে কেরাতে মন অশুদ্ধ ছিল, নামাজ সহি হয় পরিমাণ কেরাত তার হয় না, আউযু বিল্লাহটাও তার শুদ্ধ ছিল না, বিসমিল্লাহ তার শুদ্ধ ছিল না, সূরা ফাতিহা তার শুদ্ধ না, বহুদিন পর্যন্ত নামাজ পড়লো। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই ভুল অশুদ্ধ তেলাওয়াত দিয়া নামাজ পড়ার দ্বারা আল্লাহ পাকের কাছে সুন্দর নামাজের হিসাব দেওয়া যাবে? যাবে? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য নামাজকে সুন্দর করা, নামাজ যদি ফরজ গুলা যদি আমি ভালো জানি, ওয়াজিব গুলা যদি ভালো করে জানি, এরপরেও সব কিছু ভালো থাকার পরেও শয়তান আমার আপনার অন্তরের মধ্যে বসে বসে এমন কুমন্ত্রণা সৃষ্টি করে দেয়, যার নামাজ পড়তেছি নামাজের ভিতরে কল্পনাগুলো এমন চলে আসছে, খেয়াল তার নাই, এমন অবস্থা হয়ে গেছে তার নামাজের নিয়ত ভালো ছিল না, শুদ্ধ ছিল না, যার কারণে আল্লাহ তাআলার দরবারে তার নামাজটা ভালো করে পৌঁছে নাই। এমন হয় না? হয় না? যদি এমন হয়ে যায় নামাজের সব কিছু ঠিক, ফরজ ঠিক, তেলাওয়াত ঠিক, ওযু ঠিক, তাহারত ঠিক, জামাত ঠিক, মসজিদ ঠিক, সব কিছু ভালো, কিন্তু এরপরেও আরেকটা সমস্যা থাকার জন্য স্টেপ বাকি থেকেই যায়, সেটা হলো নিয়ত। আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে নিয়তের গড়বড়ি বেশিরভাগ থাকে। ইখলাসের সাথে নিয়ত করা এটা অনেক কঠিন ব্যাপার, অনেক মেহনতের ব্যাপার। শয়তান কুমন্ত্রণা দিতে থাকে সবগুলা ঠিক হওয়ার পরে, আর যদি এগুলো ঠিকই না থাকে তাহলে কি শয়তানের কুমন্ত্রণা দেওয়ার দরকার আছে? এমনি তো হয় না। আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম বলেন, কিছু কিছু মানুষ নামাজ পড়ে তার নামাজগুলো আসমানের মধ্যে ঝুলতে থাকে, আল্লাহ তাআলার দরবারে নামাজগুলা পৌঁছে না। তার নামাজের বিভিন্ন পর্যায়ের ভুল এবং বিভিন্ন পর্যায়ের সমস্যা থাকার কারণে নামাজগুলা উপরের দিকে ঝুলতে থাকে। তার নিয়ত ভালো ছিল না, ওই সময় এই নামাজগুলা কিছুক্ষণ এমন ভাবে ঝুলার পরে কিছু কিছু মানুষের নামাজ কয়েক পার্সেন্ট করে করে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে। কিছু কিছু মানুষের নামাজ পুরান কাপড়ের পুটলা বানাইয়া ওই নামাজের চেহারার দিকে নিক্ষিপ্ত করা হয়, যে আর নামাজটা বদদুয়া দিতে থাকে, কামা দইয়াতানি কামা দইয়াহুল্লাহ। নামাজ আপনাকে বদদুয়া দেয় আর বলতে থাকে, ও আল্লাহ, আমি নামাজকে যেমন নাকি তোমার এই বান্দা বরবাদ করলো, হালাক করে দিল, নষ্ট করে দিল, ওগো আল্লাহ, এই বান্দাটাকেও তুমি হালাক করো, নষ্ট করো, বরবাদ করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। নামাজ আমাকে আপনাকে যদি এমন ভাবে বদদুয়া দেয়, মুসলমান ভাই, নামাজ যদি একজন নামাজীকে বদদুয়া দেয়, তাহলে এই নামাজের দ্বারা আপনি কতটুকু উপকৃত হবেন। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ নামাজ পড়ার পরেও যত ধরনের নোংরামি, যত ধরনের অবাধ্যতা, যত ধরনের নাফরমানি, যত ধরনের আল্লাহর রাসূলের হুকুমের অবাধ্যতা আছে সব করে। কথা কোন আছে না নাই? নামাজ হয় না। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়া বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, বান্দা এই নামাজের দ্বারা পাপাচার, অশ্লীলতা থেকে নামাজ, আল্লাহ তাআলার এই নামাজটা বান্দাকে অশ্লীলতা থেকে ফিরাইয়া রাখে। কিন্তু একদল মানুষ নামাজ পড়ে কিন্তু এরপরেও সব ধরনের গুনাহের কাজ করে। আল্লাহ তাআলার হাবিব বলেন, বুঝতে হবে ওই বান্দার নামাজটা পরিপূর্ণভাবে হয় নাই। নামাজ কি হয় না? নামাজ যদি না হয়
আর নামাজ যদি বদদোয়া দিতে থাকে তাহলে নামাজের বদদোয়াই তো হালাক হওয়ার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক না বেটি? ইমামের বদদোয়া লাগবে, আপনার ভাইয়ের বদদোয়া লাগবে, বাবার বদদোয়া লাগবে, মুরব্বির বদদোয়া লাগবে? লাগবে না। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম এই নামাজের হিসাবটাই সর্বপ্রথম নেওয়া হবে। নামাজের মধ্যে যদি ভালো পাওয়া যায়, নামাজের হিসাব যদি ভালো হয়, অন্যান্য প্রশ্নগুলোর উত্তর আল্লাহ তাআলা সহজ করে দিবে। নামাজের ফরজিয়তের মধ্যে যদি কোনো ঘাটতি পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল কারীম ডাক দিয়া বলবেন, ফেরেশতা তাকায়া দেখো না এই বান্দা নফল নামাজগুলা পড়ছে কিনা, বান্দার আমল নামার মধ্যে নফল নামাজ আছে কিনা। তাকায়া দেখবে বান্দার আমল নামার মধ্যে নফল নামাজ আছে, বান্দার আমল নামার মধ্যে সুন্নত নামাজ আছে, বান্দার আমল নামার মধ্যে আওয়াবিনের নামাজগুলা আছে, বান্দার আমল নামার মধ্যে ইশরাক চাশতের নামাজগুলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবেন, আচ্ছা ঠিক আছে, ওই যে ফরজের ঘাটতিগুলা হয়ে গেল, এই ফরজের ঘাটতিগুলা নফল দিয়া পূর্ণ করে দাও। নফল দিয়া ফরজের ঘাটতিগুলা পরিপূর্ণ। এমন ভাবে প্রত্যেকটা আমল, রোজা রাখলাম, রোজা রাখার পরে ফরজ রোজার মধ্যে ঘাটতি পাওয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাকায় দেখো বান্দার আমল নামার ভিতরে নফল রোজার আমলগুলা আছে কিনা দেখো। দেখা হবে ওই সময় বান্দার আমল নামার মধ্যে বিভিন্ন সময় নফল রোজাগুলা বান্দার আমল নামার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই বান্দার ফরজ রোজার মধ্যে যে ঘাটতিগুলা রয়েছে, ফরজ ঘাটতিগুলা নফল রোজার ঘাটতি দিয়া পরিপূর্ণ করে দাও। এমনভাবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, ফরজ আমলের ক্ষেত্রে কিছু কিছু নফল আদায় করে। বলছিলাম নফল আদায় করার দ্বারা মানুষ আল্লাহ তাআলার মুকাররাব বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না জোরে? আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। একজন মানুষ ফরজ নামাজ আদায় করল, ফরজ নামাজ আদায় করার দ্বারা জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে গেল, কিন্তু বান্দা আল্লাহ তাআলার বন্ধুত্ব লাভ করতে পারে না। কিন্তু বান্দা যখন ঘুম বাদ দিয়া ফজরের আগে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আজানের আগে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহ তাআলাকে ডাকতেছে। বলেন তো একদিন একটা পরীক্ষা করে দেখেন, রমজানের সময় যখন সাহারি খাওয়ার জন্য যখন উঠেছিলেন, 2 রাকাত নামাজ পড়েছেন, একটু তেলাওয়াত করেছেন, মনের মধ্যে কেমন শান্তি লাগছিল। একটু তেলাওয়াত করেছেন, একটু জিকির করেছিলেন, মনের মধ্যে কেমন শান্তি লাগছিল। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য নফল ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার প্রশান্তি এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়ে যায়। এশার নামাজ পড়ে গেলেন, আবার তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে উঠে গেলেন, ওই সময় দাঁড়াইয়া আল্লাহ বলে একটা ডাক দেওয়ার দ্বারা মানুষের দিনের সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। এই জন্য যারা নাকি নিয়মিত তাহাজ্জুদ করে, রাত্র 12টা-1টায় ঘুমাইলেও ওই সময় তাদেরকে ডাকা লাগে না, তারা অটোমেটিক উঠে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় একটা প্রশান্তি, ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা অবস্থান তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা নিজে তাকে ঘুম ভাঙাইয়া দেয়। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে যে কথাটা আল্লাহ তাআলা, যে কথাটা কার? আল্লাহ তাআলা। এই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। এটা কোরআন না, কোরআনের মধ্যে আসে না, কিন্তু হাদিসে আসছে কথাটা কার? আল্লাহ তাআলা। এমন হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা নাকি, যে সমস্ত বান্দা বান্দিরা নফল ইবাদত বেশি বেশি করবে। কি ইবাদত?
নফল ইবাদত বেশি বেশি করবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, সামিআহু কামা সামিআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যখন নাকি নফল ইবাদত বেশি বেশি করে, নফল ইবাদত বেশি বেশি করার দ্বারা ওই বান্দার কান দিয়া যা কিছু শোনে, ওই বান্দা নিজের কান দিয়া শোনে না, স্বয়ং আল্লাহ তাআলার কান দিয়া শুনতে পায়। ওই বান্দা যখন তাকায়, তাকানোর দ্বারা আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, কামা ইউবসিরু বিহি উবসিরু। বান্দা যখন তাকায়, তার চোখ দিয়া তাকায় না, বান্দা ওই সময় তাকায় আল্লাহ তাআলার চোখ দিয়া। বান্দা হাত দিয়া ধরে না, কেমন যেন আল্লাহর হাত দিয়াই ধরে। বলে কেমন? এটা এমন হয়ে যায় আল্লাহর হাত দিয়েই ধরে না, আল্লাহর হাতটা আসে না, কিন্তু কেমন যেন আল্লাহ তাআলাই তার অবস্থান তৈরি করে। একজন মানুষ সব সময় গুনাহ করতে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ গুনার কাছে দাঁড়েও যায় না, আছে না? সে কেন যায় না, আর সে কেন সব সময় থাকে? ফিরাইটা কে? আল্লাহ। আপনি যতটুকু ঢুকবেন আল্লাহ তাআলা ততটুকু আপনাকে সাহায্য করবে। হাদিসে কুদসিতে আছে যে একজন মানুষ যখন আল্লাহ তাআলার দিকে এক পা করে আগায়, আল্লাহ তাআলার রহমত তার দিকে দৌড়াইয়া আসতে থাকে। আপনি সামনের দিকে অগ্রসর হবেন তো আল্লাহ তাআলা আপনাকে সাহায্যের জন্য আগায় দেবে, কিন্তু আপনাকে আগে শুরু করতে হবে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এই নফল ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়, মুকাররব হওয়া যায়, প্রিয় হওয়া যায়, আল্লাহ তাআলার একেবারে ঘনিষ্ঠ হওয়া যায়। কিছু কিছু মানুষ দেখা যায়, কিছু কিছু আল্লাহওয়ালা এমন দেখা যায় যে সে যেটা বলে এটা হয়ে যায়। কথা কোন ঠিক না? ঠিক। এমন মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছে। খাস অনেক আছে, অনেক খাস আছে। সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের 21 কিংবা 22 জায়গায় এমন হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যা বলেছে আল্লাহ তাআলা এর সাথে মিল করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু যা বললেন আল্লাহ তাআলা এটাকে কোরআন বানাই দিলেন। লুকমান হাকিম নাম শুনেছেন? সূরা লুকমান একটা সূরাই আছে, মুস্তাকিল একটা সূরা আছে। আল্লাহ তাআলা তার কার্যক্রমগুলোকে, তার ব্যবস্থাপনাগুলোকে পুরা কোরআন বানাই দিলেন। আল্লাহ তাআলার এমন মুকাররব যদি হওয়া যায় তো আল্লাহ তাআলা বান্দা যা করে এটা তার হাত দিয়ে না, কেমন যেন আল্লাহর হাত দিয়েই করে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী বদরের যুদ্ধের মধ্যে যখন গেলেন, আল্লাহর পয়গম্বর মাত্র 313 জন মুসলমান নিয়া বদরের যুদ্ধের মধ্যে যাওয়ার পর অপর পাশে দেখতেছে শত্রু 1000-এর বেশি। তাদের কাছে অনেক ধরনের যুদ্ধ করার অনেক ধরনের সরঞ্জাম আছে, কিন্তু মুসলমানদের কাছে কিছুই নেই, হাত খালি। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম একটা আমল করলেন। আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালুকণা হাতের মধ্যে নিয়া আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চেয়ে আল্লাহর রাসূল হাতের বালুগুলার মধ্যে এমন ভাবে ফু দিয়া দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহর পয়গম্বর বালুকণা হাতের মধ্যে নিয়া ফু দিতে দেরি প্রত্যেকটা কাফেরদের চোখের মধ্যে বালুকণা পৌঁছায়া দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম সারাদিন দাওয়াতের মেহনত করার পরে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাগতা ফানসব, আপনি যখন অবসর হয়ে যান, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ওই সময়
আপনি আল্লাহ তাআলার সামনে একটু মনোযোগ হয়ে আল্লাহ তাআলার সামনে ইবাদত করেন, আল্লাহর সামনে ইবাদত করেন। আল্লাহর রাসূলের কি ইবাদতের মধ্যে কোনো ঘাটতি ছিল? আল্লাহর রাসূলের কাজ তো মিশন তো এটাই, মিশনই এটা, সারা দিন রাত 24 ঘন্টা মিশনই এটা। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? মনোনিবেশ করেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজ আম্বিয়ায়ে কেরামের উপরে, আমাদের উপরে নফল, আম্বিয়ায়ে কেরামের উপরে ফরজ। তাহাজ্জুদের নামাজ আমাদের উপরে কি? নফল। আমরা যদি তাহাজ্জুদের নামাজ না পড়ি জাহান্নামে যেতে হবে? যাওয়া লাগবে না, কিন্তু পড়লে আল্লাহ তাআলার নৈকট্য হওয়া যাবে, আল্লাহ তাআলার পেয়ারা, আল্লাহ তাআলার বন্ধু হওয়া যাবে। কিন্তু এই নামাজটাই আম্বিয়ায়ে কেরামদের উপরে কি ছিল? নফল না, ফরজ ছিল। তাহাজ্জুদ কিন্তু নফল। নফল ইবাদতের দ্বারা দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআনে কারিমের তেলাওয়াত। কিসের তেলাওয়াত করা? কথা কয় না, কিসের তেলাওয়াত করা? কোরআনে কারিমের তেলাওয়াত। আল্লাহর রাসূল বলেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহর রাসূল বলেন আফজালুল ইবাদাতি, ইবাদতের মধ্যে সর্বোত্তম তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারিমের তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। বলেন সর্বোত্তম ইবাদত, বলেন না সর্বোত্তম ইবাদত, বলেন সবাই সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত। কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আমাদের কোরআনে কারিমের অবস্থা কি? কোরআনে কারিম কয়জনে আমরা তেলাওয়াত করি? দুনিয়াতে তো সব কিছুই করি, কোরআন শরীফ শিখি, আজীবন নামাজ পড়লাম, সব কিছু শিখলাম, কিন্তু সর্বোত্তম ইবাদতটা আমি শিখলাম না, সর্বোত্তম ইবাদতটা আমি শিখলাম না। তাহলে সর্বোত্তম ইবাদতটা যদি আমার না শেখা হয়, আমি সর্বোত্তম মুসলমান তো হইছি, কি বলেন? সর্বোত্তম মুসলমান না? তো অনেক মানুষ এমনও বলে নামাজ না পড়লে কি হইছে? আমরা ইমানদার ভালো, নামাজ পড়ে হেরা কি করছে? কত কত মানুষের কষ্ট দেয়, কয় না? কিছু মানুষ আছে না, হ্যাঁ নামাজ পড়ে কি হয়েছে? এই রমজানে এক বন্ড বলতেছে যে রোজা রাইখা অনেক মাখলুককে বলে কষ্ট দেয়, পেটের ভিতরে অনেক পোকামাকড় আছে না, আমাদের খাবারগুলো খাদ্যগুলো হজম করার জন্য আল্লাহ তাআলা কিছু পোকামাকড় রেখেছে, আমাদের খাদ্যগুলো ওরা খায় আর হজম হয়। তো ওই বন্ড বলতেছে যে এই যে পেটের ভিতরে যে এত ধরনের কীড়া আছে, এদেরকে কষ্ট দিয়ে তুমি জান্নাতে যাইবা? কত বড় মগার মগা, কত বড় জাহেল, কত বড় ভণ্ড হলে এই কথা বলতে পারে? সে একজন পীর দাবি করে, পীর, এ বলে পীর। এই ধরনের গুলোকে আমি পীর বলি না, পীর সাহেব বলি না, এদের পেশাব বলি, পেশাব। কোরআনের কিছু বুঝে না, সে বলে পীর সাহেব। আল্লাহ তাআলার ফরজ হুকুম, আল্লাহ তাআলা সিয়াম রোজা এটাকে ফরজ করে দিয়েছে, সে বলে কিরারে কষ্ট দিয়ে আসে জান্নাতে যাবে। তার মানে রোজা রাখলে যে জান্নাতে যাবে না, হ্যাঁ দলিল। তো সে এই দলিল দিয়া সে জান্নাতে গেছে না জাহান্নামে? এই সমস্ত কিছু অজ্ঞ গণ্ড মূর্খ কিছু আছে। এই যে ইসরায়েল সম্পর্কে সারা দুনিয়ার মুসলমান ইসরায়েলের বিরোধিতা করে, কিছু কিছু বন্ডের দল আছে দেখবেন, এরা ইসরায়েল গিয়ে বলতেছে আমরা 3-4 কিলো পর্যন্ত হেঁটেছি, দেখেছি মসজিদ আকসার উপর কোনো হামলা হয়। কথা বল নাকি? ঠিক না? ঠিক। এই সমস্ত ভণ্ড, এই সমস্ত প্রতারণা আমাদেরকে করে। কথা কোন আছে না নাই? এই জন্য যদি কেউ বলে আরে ফরজ পড়ছে এটাই তো যথেষ্ট, আর নফলের কি দরকার, ধরা খাইয়ে যাবে। আপনার ফরজ সব ঠিক আছে, কিন্তু আপনার নিয়তের মধ্যে শয়তান, আপনি নিয়তের মধ্যে সমস্যা করেন নাই,
কিন্তু শয়তান আপনার হজের নিয়তের মধ্যে একটু সমস্যা করে দিয়েছে, পুরোটা হজ নামাজের মধ্যে সব ঠিক ছিল, আপনার কাপড়, তাহারত, পবিত্রতা, জামাত, ভালো ইমামের পিছনে ভালো কেরাত দিয়ে সব ঠিক ছিল, কিন্তু এরপরে শয়তান একটু কুমন্ত্রণা দিয়ে নামাজের নিয়তটাকে নষ্ট করে দিয়েছে। এই নামাজ কি বলেন আল্লাহর কাছে পৌঁছবে? এই নামাজ কি আল্লাহ তাআলার কাছে আপনার পক্ষে সাক্ষ্য দিবে? এর মধ্যে একটা হলো এই নফলের অনেক নফল। তাহলে নফলের মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটা? কোরআনে কারিমের তেলাওয়াত। কোরআনে কারিমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এই কোরআনে কারিম কতটুকু আপনি পড়েন? সর্বোত্তম ইবাদত আপনি একজন মুসলমান আপনি যদি না পড়েন, এটার মতো ব্যর্থতা কি? বলছিলাম নফলের গুরুত্ব। এই নফল প্রত্যেকটা ফরজের সাথে সাথে কিছু কিছু নফল আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই মৌসুম রমজানের পরের মৌসুম, শাওয়াল মাসের আর মাত্র, আজকে বাদ দিলে আর মাত্র 10 দিন বা 9 দিন। একটা আমল হলো, আল্লাহর রাসূল বলেন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। কয়টা রোজা? 6টা রোজা রাখলো। আল্লাহর রাসূল বলেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, ওই ব্যক্তি যেন পুরা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব। এই জন্য নফলকে কখনো সাধারণ মনে করে এই নফল ইবাদত না করলে কি হবে? কিছুই হবে না। করলে আপনারই অনেক বড় লাভ হবে। কিয়ামতের ময়দানে যত ফরজের ঘাটতি আছে, ওই সমস্ত ফরজের ঘাটতিগুলো ওই সমস্ত নফল দিয়ে আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফরজের সাথে সাথে নফল ইবাদতগুলোর ইহতিমাম করার তৌফিক দান করেন।